মাদারীপুরে ডায়রিয়ায় আক্রান্তের কথা বলে হাসপাতালে কেবিন নেন এক যুবক ও এক যুবতী। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে তৈরি হয় সন্দেহ। খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থতার কথা বলা হলেও তাদের দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। কম খরচে একসঙ্গে থাকার জন্যই নাকি ডায়রিয়ার এই নাটক। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। হাসপাতালের কেবিন বাইরে থেকে দেখলে মনে হতে পারে অসুস্থ রোগীর চিকিৎসা চলছে, কিন্তু মাদারীপুরের একটি হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। জানা গেছে, গাড়ির ড্রাইভার এক যুবক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এমন ভুয়া কথা বলে হাসপাতালের কেবিন নেন। তাদের দাবি ছিল তার গার্লফ্রেন্ড এবং তিনি দুজনেই অসুস্থ এবং চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার ভান করে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের একটি কেবিনে ভর্তি হন তারা। পরবর্তীতে গভীর রাতে তিনি এক নারীকে ওই কেবিনের ভেতরে নিয়ে আসেন। বিষয়টি আশেপাশের রোগী ও তাদের স্বজনদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কেবিনের ভেতর থেকে দুজনকে আটক করেন, পরে তাদের পুলিশে সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাইরে আলাদা হোটেলে থাকার তুলনায় কম খরচে এবং অনেকটা নিশ্চিন্তে একসঙ্গে সময় কাটাতে হাসপাতালকে বেছে নেন তারা, আর এজন্যই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মিথ্যা গল্প সাজানো হয়। ঘটনার সত্যতা জানাজানি হওয়ার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কেউ ঘটনাটিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে এভাবে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।